গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমি আজকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। আজকে আমি ওটস খেয়েছি ব্রেকফাস্টে, অনেক দিন পরে দই দিয়ে ওটস খেয়েছি। আর সাথে যেরকম চা থাকে সেরকম চা বিস্কুট তো সাথে ছিলই। আর আজকে মা আমাদের পিছনে একটু জঙ্গল হয়েছিল, জঙ্গলটা একটু পরিষ্কার করালো। তারপরে সাথে একটু ড্রেনটা এখন আর মা পারে না বলে ড্রেনটাও পরিষ্কার করালো। জল পাস হতে অসুবিধা হচ্ছে, সেখানে ড্রেনটাও পরিষ্কার করালো। তো আজকে তোমাদের দেখাবো, ক্রোমাতে গেছিলাম। ক্রোমা থেকে আমি আমার একটা মাসির বাড়ি গেছিলাম ঢাকুরিয়াতেই। সেই মাসির বাড়িতে গিয়ে আমরা কি কি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রথমেই বলেছিলাম যে সেদিনকার বালিগঞ্জে অনেক জায়গাতে গেছিলাম, পার্ট বাই পার্ট তোমাদের দেখাবো। কারণ আমাদের তো সবসময় কলকাতা যাওয়া হয় না, ওই একদিন যাই। চেষ্টা করি অনেকগুলো ভিডিও করে আনার আর কি, যাতে একটা একটা করে ছাড়তে পারি আর কি। তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। আর এই মাসির বাড়িতে আমি অসুস্থ থাকার আগে গেছিলাম, তো মাসিও বললো পায়েল তুই অনেক বছর পরে এলি। তারপরে আর সৌভাগ্যবশত ভাইও আমার ছিল আর কি, মাসির ছেলে। ও ব্যাঙ্গালোরে চাকরি করে, তো ও তখন ছিল, ছুটিতে এসেছে আর কি। তো ওর সাথেও দেখা হয়ে গেল, যেটা মানে সৌভাগ্য আর কি। কারণ ভাই বোনরা সবাই এখন চাকরি করে, সবাই বড় হয়ে গেছে। ওদের সাথে দেখা হওয়া মানে কোনো অকেশন হলে পরে রিলেটিভদের সাথে দেখা হয়, নইলে কে কার বাড়ি যায় এখন, সবাই নিজেদের সংসারে ব্যস্ত। তো ওই অকেশন হলে পরে দেখা হয়। আর সবাই সব অকেশনে যেতেও পারে না, তখন আর দেখা হয় না। তো যাই হোক, দেখো আমরা মাসির বাড়িতে গিয়ে কি করলাম, তো দেখতে থাকো ব্লগটা। এই যে চা আর বিস্কুট। আজকের ব্রেকফাস্ট হচ্ছে দই আর ওটস। বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা হবে। এখানে মা এখন ভাপা করছে, সেজন্য কড়াইতে এরকম টিফিন বক্সে করে ভাপা হচ্ছে আর টক বক করে ফুটছে। আজকে আবার সকাল সকাল পুজো দেওয়া হয়নি, আজকে দুপুরবেলায় পুজো দেওয়া হয়েছে। তো ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনু ভাত, ডাল, চিংড়ি ভাপা আর কালকের একটা মাছ আর আলু ভাজার মধ্যে চিপস আছে। এই হচ্ছে আজকের রান্নাবান্না দুপুরের। এখন যাচ্ছি মাসির বাড়ি, পিয়ালি মাসির বাড়ি। গাড়িতে উঠে পড়েছি। মাসিকে চেনে কেউ? মাসিকে তো চেনে না। মাসিকে তোমরা আগে দেখেনি বোধহয়? না, দেখেছে বাবার কাজের সময় মাসি এসেছিল, তখন দেখেছে। আজকে দেখবে। হ্যাঁ, বাবা মার সময় এসছে। আর যদি ভাই থাকে তাহলে ভাইকেও দেখবে। ভাই আছে, ভাই এসছে নাকি? আমাদের ক্রোমা থেকে বেরোতে বেরোতে, কারণ একটু দেরি করেও ঢুকেছিলাম, তো আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো। আর প্রপার কলকাতা, সেহেতু গাড়ি পেতেও কোনো সমস্যা হয়নি, সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছিলাম। আর যেহেতু অফিস টাইম হয়ে গেছিলো, তো একটু ট্রাফিকও পাচ্ছিলাম। আমরা এখন ঢাকুরিয়া যাচ্ছি পিয়ালি মাসির বাড়িতে। আর পিয়ালি মাসির যে জায়গায় থাকে না, আমার প্রচণ্ড লোকেশানটা আমার খুব ভালো লাগে। কেন বলো তো, আমার কলেজেও মানে বালিগঞ্জে খুব যাতায়াত ছিল, ওখানে ইনস্টিটিউটে আমি পড়াতাম, নিজেও পড়তে যেতাম। সব মিলিয়ে আমার খুব বালিগঞ্জ জায়গাটা খুব পছন্দের একটা জায়গা। তো বলতে বলতে গল্প করতে করতে পিয়ালি মাসিদের ফ্ল্যাটের সামনে চলেও এলাম। পিয়ালি মাসিটা ফ্ল্যাটে থাকে। তো এই হচ্ছে ফ্ল্যাট, বাইরে থেকে দেখতে এরকম। এবারে যাওয়া যাক ফ্ল্যাটের মধ্যে। তো পিয়ালি মাসিটা রেনোভেট করিয়েছে ফ্ল্যাটটা,
খুব সুন্দর সাজিয়েছে খুব। কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমার তো খুব ভালো লেগেছে। মানে সত্যি খুব সিম্পলের মধ্যে সুন্দর সাজিয়েছে, ভালো লেগেছে আমার খুব। মাসিকে বলেওছি আমি। অপারেশন হয়েছে তারপরে আবার বিয়ে বাড়ি খাইলে উন্নত বেরিয়ে যাবে। তাই একেবারে ভালো অপারেশন হয়ে গেছে এবং একদম 6-7 দিনের মধ্যে ব্যথা জ্বালা যন্ত্রণা চলে গেছে আর একদম ভালো। আর ডাক্তার বলেছিল এটা করে নিলে হজমের সমস্যাটা আপনার অনেকটাই চলে যাবে। ভালো, খুব ভালো। কিন্তু আমার চোখ দুটো খারাপ হয়ে গেছে। দিরাগমন বলো না, দিরাগমনটা সেই তোমার বিয়ের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খুব যত্ন করেছিল। প্রদীপ মেশোর বিয়ের সময় হ্যাঁ, আমরা খুব করেছিলাম, জয়ন্ত, খুব আনন্দ হয়েছিল। জয়ন্ত আর দেবাশিস খুব যত্ন করেছিল আমাকে। আর তখন ইয়ের সঙ্গে পরিমলদার সঙ্গে তখন অতটা পরিচয় হয়নি। পরিমলদা দারুণ লোক, খুব জমাটি লোক, খুব ভালো। জয়ন্ত আর দেবাশিস আমাকে ভীষণ যত্ন করেছিল, খুব ভালো। তো মাসি এগুলো দিয়েছে খেতে, চানাচুর আর কোল্ড ড্রিঙ্কস আপাতত দিয়েছে, আরও অ্যারেঞ্জ করছে খাবার দাবার। এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, ওখানে সব দিয়েছে। আবার বলছে মিষ্টি আছে। আরো বেরোচ্ছে, আরো বেরোচ্ছে। কি বলবো মা, অ্যারেঞ্জমেন্টকে অ্যারেঞ্জমেন্ট আমার দিদি সব অ্যারেঞ্জমেন্ট করেছে। তো বোন আসবে বলে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যে বোন এতদিন পরে আসছে, দেখো অতিথির মতো বোনকে খাওয়াই। তাই তো বসো বোন। এটা আমার ভাই, ওর নাম হচ্ছে পৃথ্বীরাজ। আমরা বাড়িতে সবাই ওকে পৃথ্বী পৃথ্বী বলি। ও প্রফেশনালি জার্নালিস্ট। তো কাজের কথাই বলছি। লাগছে। এই হচ্ছে আমার পিয়ারি মাসি। তো এখানে মা খেয়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না খাওয়া। দিদি আমাদের ভালোবেসে এত দিচ্ছে, বলছে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আহারে কতদিন পর তুই এলি, আর খাওয়াটা কি বড় কথা বল? কতদিন পর আমরা আবার দুই বোন মিললাম, এটাই হচ্ছে বড় কথা। আবার হবে হইচই, আবার হবে নেক্সট আরেকটা বিয়ে বাড়ি, আবার একটা বিয়ে বাড়িতে হইচই হবে। তুমি গেলে পরে তো হইচই হবে, তুমি যদি নাই যাও। না, যাবে যাবে। চেষ্টা তো করছি, দেখা যাক। আর তুই তো এলি কত পরে, সন্ধ্যেবেলা রাত করে এলি, কখন আসার কথা? আসবো কথা দিয়েছি, এসেছি। Yes. এটাই আমারও খুব ভালো লাগলো। পায়েলকে অনেকদিন পর দেখলাম, জয়ন্তকে দেখলাম, এটা খুবই ভালো লাগলো। এখন তো আমাদের দেখা সাক্ষাৎটা উঠেই গেছে। আগে আমি আমাদের এসছি আমার দিদি জামাইবাবুকে দেখতে। জামাইবাবু একটু শরীরটা ঠিক ছিল না, জামাইবাবুর একটা রিসেন্ট অপারেশন হয়েছে, তাই আমি রুগী দেখতে এসেছি। আর আমার দিদি কি করছে, তার জন্য রুগী দেখতে এসে এত খাওয়া দাওয়া। না না, ওটা কোনো ব্যাপার না, খাওয়াটা তো বড় কথা না। একসাথে তুই যে এসছিস, এটাই আমার খুব ভালো লাগলো। আবার আসবি আমাদের ছোটবেলায়। পলতায় আমার জেঠুর বাড়িতে, তখন জেঠু জেঠিমা ছিল, দাদা, দুই দাদা ছিল, বৌদি ছিল। ওই সময়টা আরে ও কি ছিল বল একসাথে, বাবা শুধু হয়েছে হ্যাঁ কেনাকাটি, মার্কেট। মার্কেট, আর খালি গল্পের পর গল্প। মানে কোনো রকমে খেয়ে দিয়ে উঠে ওই সে একটা বিছানার মধ্যে বসে সে গল্প আর শেষ হয় না। কত থাকা বলো তো, পলতা বাড়ি থেকে কম কত সব দিনগুলো এত মনে পড়ে না সত্যি। আর আমার এই দিদিও জানি না এখনো ও চর্চা করে কিনা, আমি তো সেরকম করি না। এই দিদিও খুব ভালো গান করে। না না, ওই গান করতাম, ওই বিয়ের জন্য গান করতে হয় না, কতগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে গান পারে, গান পারে, গান পারো? ওই ওই ওরকম। না, রবীন্দ্রভারতী থেকে করেছি, কিন্তু সেটা আর মানে সেটা আর চর্চাও হয় না। চর্চার অভাবে আর কি সবই আমাদের মানে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যায়। এখন এখন হচ্ছে কলের গান হয়ে গেছে, এখন সংসারের গান, এত চিৎকার চেঁচামেচি করতে হয়। এখন আর সেই গানের ভাষাও বেরোয় না, কর্কশ হয়ে গেছে বলা যায়। আর চিৎকার চেঁচামেচি করে আমাদের গলাগুলো গেছে, এখন আর গান পান হয় না। তবে কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো শুভ অনুষ্ঠান হলে হয়তো আমরা বোনেরা মিলে আবার হয়তো আবার শুরু হয়ে যায়। হ্যাঁ, শুরু হয়ে যায়। আমাদের ভেতরে গানটা তো আছে, সেই শুরু হয়ে যায়। এই আর কি। খুবই ভালো লাগলো আজকে তুই এলি, আবার আসবি, এই আর কি। অবশ্যই আসবে।
অ্যাকচুয়ালি আশা হয়নি এত হয়তো যে দিদির বাড়ি এত কাছে, দিদির বাড়ি অ্যাকচুয়ালি বালিগঞ্জ, একদম ঢাকুরিয়া ব্রিজের পাশে। হ্যাঁ, কিন্তু এই রাস্তা দিয়ে প্রচুর গেছি, কোথাও যাতায়াত হয়েছে, কিন্তু ওই যে অনেক সময় হয়তো দিদি থাকে না, তারপরে দিদির ছেলেও আবার আগে লেখাপড়া ছিল, তারপরে এখন চাকরি সূত্রে বাইরে, এই সবে মিলেই আসা হতো না, কিন্তু ফোনে কথাটা আমাদের সবসময় থাকে। কেন না, তুই আমাদের বাড়ির কথা বলে, আমরা পাটনাগর ছোটবেলায় আমাদের তো পরীক্ষা হলেই মানে পাটনাগর। হ্যাঁ, গরমের ছুটি পড়লে, পরীক্ষা হলে, পুজোর ছুটি বলে কোথায় যাবে না, বাটানগরে কাকুর বাড়ি, মানে তার বাবা তো আমার সেজো কাকা, আর সেজো কাকার সাথে তো আমার বাবার বিশাল মিল। হ্যাঁ, মানে বাবাকে আর জেঠুকে না খুব সবাই ভুল করতো, সবাই মানে ভুল পুরো করতো। হুবহু ব্যাগ দেখতো। হ্যাঁ একদম, মানে ভাইয়ের ভাই আমাকে কতদিন বলছে কি রে তোর বাবাকে ওখানে দেখলে, আমি না না ওটা আমার কাকা, সেজো কাকা। মানে এত মিল সাধারণত দেখা যায় না, যমজ ভাইয়ের মতো মিল ছিল না বল? আর আমাদের কিছু হলে বাটানগরে ওই কাকুর বাড়ি আর পিসির বাড়ি, আমাদের বাটানগর বাজার ছিল, এখন সব মনে পড়ে, কিন্তু এখন আর সেই যাওয়াটাও আর হয় না। সংসারের চাপে সর্দির হয়েছে মে মাসে, মে মাসে। জুনে হ্যাঁ জুনে, ওর জ্যৈষ্ঠ মাসে হয়েছে, জ্যৈষ্ঠ মাসে, আর আমারই ওই বছরে নভেম্বরে। ওর পরে হয়েছে। হ্যাঁ, ও তোমাদের জন্মদিন একদিন পরে, তারপরে একই বছরে বিয়েও? একই বছরই বিয়ে। সাবাস। ওদের মানে ওই সর্দি মানে সাতী মাসি আর পিয়ালি মাসির খুব মিল। খুব মিল, সাংঘাতিক, ভীষণ মিল। এখন জানি না আবার পৃথিবী ছেড়ে যাওয়াটা আবার ওরকম এক হয়ে যাবে কিনা। ভগবান ওটা আবার কি ঠিক করে রেখেছে। হ্যাঁ, তো আবার জামাইবাবু আর কি বলছে যে বলছে। জয়ন্ত জয়ন্ত খুব যত্ন করে নিয়ে গেছে। আবার দিদি এত বাজি বলছে কি তুমি এটা এখন এখনো মনে রেখেছে কি করে, আমি যে এলজামের দিকে ভুলে যাই কোথায় কি খেলো না খেলো, কিন্তু এটা মনে রেখেছে। তাই ওই জয়ন্তকে মনে রেখেছে কেন, জয়ন্ত এক্সপিরিয়েন্স না, তোর তো বিয়ে আগে হচ্ছে, ওই জন্য ও বলছে যে চিন্তা করতে হবে না, খুব ভালোভাবে আমি তোমাকে এই পথে নিয়ে যাবো। ওই জন্য প্রদীপ বাবা বললো, আমি তো বলছি, কি বলছে রে, জয়ন্ত যত্ন করে নিয়েছে, সে যত্ন করেছে। ও বাবা, সেই বেশরই ঠান্ডা লেগেছে গো। মেশো মেশো তো একটুখানি শীত মানে একটু গায়ে এসো একটু তাকাও, এসো। ওই যে হ্যাঁ, রূপমাতে এমনিতে উনি একটু ঠান্ডা। তারপর আর একটা গাড়ি বুক করে এখন বাড়ি যাচ্ছি। লাগছে, রাস্তাগুলো একদম মানে ফাঁকা, এখন রাত্রিবেলা রাতের কলকাতা কি সুন্দর, এই দিকটা কি সুন্দর গাছে ভরা, দেখ কি ভালো লাগছে। এই দিকটা অনেকদিন পরে আসলাম, অনেক দিন কি অনেক বছর পর, অনেক বছর পর আসলাম। করোনা মেরেছে, করোনা মারছে। করোনা এখন কোথা থেকে আসবে? বলে দিচ্ছে যা বলে দেবে, আর খরচা দেখাতে হবে। এই যে করোনা মারছে মামা, করোনা মারছে মানে? ওই কোভিড বাড়ছে, কোভিড কোভিড মানে ওষুধ ছেড়ে ফেলছে। ওষুধ ফেলছে, কোথায়? ওই তো সামনে ওই সামনে একটা গাড়ি আছে। এখন আবার বেরোচ্ছে নাকি? না না, এটা সেফটির জন্য করছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওষুধ ছড়াচ্ছে, এই যে ওই গাড়িটা দেখাতে হচ্ছে। এই তো তুই সামনে আছিস তো, এই গাড়িটা, এই যে গাড়িটা, এই যে গাড়িটা যাচ্ছে, এই দেখ, এই যে গাছগুলো ধরে আছে, গাছ ধরে করছে, গাছটা ধরে বুঝতে পেরেছিস, এই যে ওষুধ ছড়াতে যাচ্ছে। গাছগুলো ধরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছিল। তো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো জানিও। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।